তোমাদের ভিসা হবে। ভিসা কি খোলার কোনো সম্ভাবনা আছে কিনা বা আমরা কি আসতে পারবো কিনা, নতুন কোনো ভিসা হবে না, কোনো নতুনদের সম্পর্কে কোনো আলোচনাই হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার সাথে দুজন ভাই আছে, ওনাদেরকে আপনারা এর আগেও দেখেছেন, সুমন ভাই এবং নাজির ভাই। তা আমরা এর আগে ভিডিও করেছিলাম যে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে যে বাংলাদেশিদের কোনো ভিসাই হবে না, এরকম একটা আপডেট আসছিল যে প্রত্যেকটা মালিকই খুব চেষ্টা করতেছিল। তা আমরা কিরগিজস্তানে সাময়িক যে সমস্যাগুলো আছে, সার্বিক সমস্যা নিয়ে আমরা ভাইদেরকে প্রশ্ন করব, ওনারা যতটুকু জানে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবে। তা আমি প্রথমে নাজির ভাইয়ের কাছে যেতে চাই যে নাজির ভাই তো দীর্ঘদিন প্রায় আজকে প্রায় 3.5 বছর হয়ে গেছে এখানে অবস্থান করতেছে। তো নাজির ভাইয়ের কোম্পানিতে দুজনের অলরেডি ভিসা ওভার হয়ে গেছে, ভিসা হয় নাই। তো ওগুলা সম্পর্কে কোনো আপডেট আছে কিনা বা ওনাদের মালিক কি বলেছে আমরা সেই সম্পর্কে নাজির ভাইয়ের কাছে জানতে চাই। নাজির ভাই যদি একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি রাকিব যে প্রশ্নটা করছে এটা আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের দুইজন ভিসা শেষ হয়ে গেছে। এখন আমাদের কোম্পানি এগুলো নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে অনেক জায়গায়। এখন লাস্ট খবর আমাদের মালিক যেটা বার্তা দিল যে তোমরা টেনশন করো না, তোমাদের ভিসা হবে। আমার মালিক না গভর্নমেন্টের কাছে প্রশ্ন করছে যে আমার তো সব কিছু দেওয়া আছে, আমার ওয়ার্কার এখানে কিরগিজস্তান আসার পর থেকে আমি বেড ট্যাক্স সব কিছু দিতেছি এই সরকারকে, তাহলে আমার ভিসা দেবে না কেন? এই প্রশ্নটা করার পরে ওই সরকার সরকার অনেক কথা বলছে, মালিকই আমাদের সাথে বললো আর কি। তারপরে মালিকের নাকি সরকার আশ্বাস দিছে, গভর্নমেন্ট আশ্বাস দিছে যে ঠিক আছে আপনার কোম্পানি যদি এরকম সব কিছু ক্লিয়ারেন্স থাকে, বেড ট্যাক্স সব কিছু যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনার কোম্পানি যেই লোকগুলো আছে এই লোকগুলো একটা লিস্ট দিয়ে আমাকে লিস্ট দিলে আমি এই লোকগুলোর ভিসা করানোর ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ভিসা ইনশাল্লাহ করে দেবো। ঠিক আছে, মালিকের নাকি আশ্বাস দিছে, আমরাও এরকম মালিকে আমাদেরকে এরকম আশ্বাস দিছে। এখন বাদবাকিটা উপরওয়ালা জানে আর এই দেশের সরকার জানে আসলে কি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, এটা আমরা বলতে পারি না। মালিক যেটা আমাদেরকে বললো আমি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম, রাকিব প্রশ্ন করলো বিদায়। আচ্ছা, তার মানে বাইরের কথা বোঝা গেল যে এখনও তাদের ভিসা হয় নাই, তবে মালিক তাদেরকে আশ্বাস দিয়েছে, যা মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে, উচ্চ পর্যায়ে এগুলো নিয়ে চেষ্টা করতেছে, তবে ওনাদেরকে অপেক্ষা করতে বলছে, হয়তোবা ভিসা হতে পারে। এটার এখনও উনি নিশ্চয়তা দেয় নাই সামনে কি হবে, আগামীকাল কি হবে সেটা উনি বলতে পারে না, তবে উনি আশ্বাস দিয়েছে যে পুলিশ সংক্রান্ত কোনো ঝামেলা হলে সেটা উনি দেখবেন। এখন আমি সুমন ভাইয়ের কাছে যেতে চাই, সেটা হচ্ছে নতুনদের অনেক প্রশ্ন থাকে, যারা বিভিন্ন এজেন্সিতে ফাইল দিয়ে রাখছে, সবাই আমাকে প্রশ্ন করে ভাই ভিসা কি খোলার কোনো সম্ভাবনা আছে কিনা বা আমরা কি আসতে পারবো কিনা, বা দালাল বলতেছে একবার বলে 5 তারিখ একবার বলে 10 তারিখ, এই সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ রাকিব ভাই। আসলে আমি এই বিষয়ে বলতে চাইতেছি সেটা হলো যে নতুনদের বিষয়টা এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। কারণ এখানে যে আমরা যারা পুরাতন আছি এদের রেনুর বিষয়ে যে কথাগুলো হয়েছে, আমাদের কোম্পানির এমডি স্যার আমাদেরকে গত 2-3 দিন আগে অবশ্য বলেছে এই বিষয়ে যে তোমরা কোনো চিন্তা করো না, আমার কোম্পানির কাগজপত্র এবং প্রতি মাসে যে ভিসার জন্য যে ট্যাক্স প্রদান করা হয় কিরগিজস্তানের সরকারকে, এগুলা সব বিষয়ে আমরা প্রদান করে থাকি। কাজেই ওনার ধারাভাষ্যে উনি আমাদেরকে বলেছে তোমরা চিন্তা করো না, তোমাদের ভিসা হবে। এবং অন্যান্য কোম্পানিতেও যারা ভ্যাট ট্যাক্স এবং সমস্ত কাগজপত্র যাদের বৈধ আছে বা প্রতি মাসেটাই ক্লিয়ার হয়ে যায়, বা সমস্ত কাগজপত্র যে ধরনের সমস্যাগুলো থাকে এই ধরনের কোনো ধরনের সমস্যা নাই, এই ধরনের অন্যান্য কোম্পানিরাও তারা ভিসার অ্যাপ্লাই করলে তাদেরও ভিসা হবে। আর নতুনদের প্রসঙ্গে আপনি একটা কথা বলেছেন, এই প্রসঙ্গে আমি এখন পর্যন্ত কোনো নতুন করে আপডেট পাই নাই, তবে আমার জানা মতে নতুনদের ভিসার বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলা হয় নাই, হয়তো নতুনদের বিষয়ে কোনো সুখবর এখন পর্যন্ত নাই। আমাদের মালিক তো যেটা বললো যে নতুন কোনো ভিসা হবে না, নতুন করে যে বাংলাদেশ থেকে লোক আনবে, নতুন লোক এরকম কোনো ভিসা হবে, মালিক যেটা বললো এটাই যে নতুন কোনো লোক আনা যাবে না। আর হেয়ার কোম্পানির যেই কয়জন লোক আছে এই কয়জনের লিখিত আকারে ফর্ম করে জমা দিতে বলছে যে তোমার কোম্পানি যেই কয়জন লোক আছে এই কয়জন তুমি একটা লিখিত দাও আমাদেরকে, আমরা এই ভিসার ব্যবস্থা করব। আপনি ঠিক কথাই বলছেন, কারণ নতুনদের বিষয়ে আমাদের স্যার আমাদেরকে বলেছে নতুনদের কোনো ভিসা হবে না এখন পর্যন্ত যে সর্বশেষ খবর। তবে বাংলাদেশে যারা বিভিন্ন এজেন্সির কাছে পাসপোর্ট বা অনেকেই টাকা পয়সা সহকারে জমা দেওয়া আছে,
তাদেরকে হয়তো বিভিন্ন ধরনের এজেন্সি বিভিন্ন ধরনের কথা বলতে পারে বা অপেক্ষা করো, যাই হোক এটা তারা কিভাবে বলে বা তারা কতটুকু জানে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা এখানে থেকে আমরা যেটা সর্বশেষ জানতে পারছি যে আপাতত নতুনদের ভিসা হচ্ছে না, বা নতুন বাংলাদেশ থেকে যাই শ্রমিকরা এই দেশে আসবে এই ধরনের কোনো সরকার অনুমোদিত এই দেশে এখনও দেয় নাই। ভবিষ্যতে কি হবে সেটা সময়ই বলে দিবে। তবে পুরাতন যারা আছে এদের কাগজপত্র যেগুলো বৈধ আছে, আশা করি এবং আশা করা যায় রাকিব ভাই যে এদের ভিসা আমার মনে হয় হয়ে যাবে। এটা আমাদের স্যারের কথা এবং আমাদের স্যার যে এই দেশের শ্রম মন্ত্রণালয় থেকে যে একটা অনুমোদন নিয়ে এসেছে, সেই পরিপ্রেক্ষিত থেকে আমরা বলতেই পারি যে আমরা যারা পুরাতন আছি বৈধভাবে আমরা অবশ্যই ভিসা আশা করতে পারি। আমার মনে হয় ভিসা আমাদের কোম্পানির যে বস উনি তো বলছে যে 100% ভিসা হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি উনি 100% বলছে, কিন্তু আমরা বলি না যে আমাদের ভিসা মানে হবেই, এরকম বলি না। হয়তো আমাদের কোম্পানি যেহেতু বলছে আমরা আশা রাখতে পারি যে হবে ভিসা। কিন্তু হ্যাঁ, আমাদের কোম্পানি 100% শিওর দিয়েছে যে 100% ভিসা হবে, আমাদের কোম্পানি এভাবে বলছে। এখন আমি যেটা বলতে চাই, যারা কিরগিজস্তানে লিগ্যালভাবে আছেন, যাদের কোম্পানির সকল ডকুমেন্টস আছে, আপনারা আপনাদের মালিকের সাথে কথা বলেন। যাদের ভিসার মেয়াদ অলরেডি শেষ বা 2-1 দিন আছে শেষ হয়ে যাবে, আমি কিন্তু নতুনদের কথা বলতেছি না, পুরানদের কথা বলতেছি। যাদের 1 বছরে ভিসার মেয়াদ শেষ হয়েছে বা হবে, বা 2 বছরে ভিসার মেয়াদ শেষ হয়েছে বা হবে, তাদের কথা বলতেছি। আপনারা আপনাদের মালিকের সাথে কথা বলেন। আপনাদের মালিক যদি উচ্চ পর্যায়ে চেষ্টা করে থাকে বা উনি যদি বলে যে আপনারা থাকেন ভিসা হবে, আর যদি উনি বলে যে না ভিসা, মানে ওনার সিদ্ধান্তের উপর আপনারা নির্ভরশীল থাকেন। উনি যদি বলে যে তোমরা চলে যাও, যদি ভিসা হয় তোমাদেরকে নিয়ে আসবো, সেটা আপনাদের মালিকের উপর নির্ভর করে। আর আপনার মালিক যদি উপরে চেষ্টা করে থাকে যে তোমরা থাকো ভিসা হবে, তাহলে আপনারা আপনাদের স্ব স্থানে থাকতে পারেন। তবে আমি বলবো না যে আপনারা থাকেন বা আপনারা চলে যান, এটার বলার এখতিয়ার আমাদের নাই। এটা হচ্ছে যার মালিক কিন্তু জানে তার ডকুমেন্টস ঠিক আছে কিনা, সে ট্যাক্স ঠিক মতো দিয়েছে কিনা, সেটা কিন্তু মালিক জানে, আপনি জানেন না, আমিও জানি না। সো মালিক যদি ভিতরে যাই না থাকে যে আমার সমস্যা আছে, গাবলা আছে, আমার ভিসা হবে না, তখন কিন্তু মালিক আপনাদেরকে পাঠিয়ে দিবে, মালিক বলবে যে তোমরা চলে যাও, আমি পারতেছি না। সো আপনারা আপনাদের মালিকের সাথে কথা বলবেন, যাদের ভিসা কিন্তু সাময়িক সময় শেষ হয়ে যাবে বা শেষ হয়ে গেছে। আর নতুনদের সম্পর্কে যেটা বলবো, আমাকে বেশিরভাগ নতুনরাই মেসেজ দেয় ভাই যে ভাই ভিসা কবে খুলবো, ফাইল কিন্তু দিচ্ছে না, এজেন্সি আমাদেরকে ফেরত দিচ্ছে না, শুধু সময় নিচ্ছে। নতুনদের ব্যাপারে কোনো আপডেট নাই, কোনো আপডেটই নাই, মানে এটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না যে কালকে হবে বা পরশু হবে। কালকে কি হবে সেটা সুমন ভাইও জানে না, আমিও জানি না, কেউ জানে না, কোনো এজেন্সিও জানে না যে আগামীকাল কি হবে। সো যদি আপনার মন চায় ফাইল এজেন্সির কাছেই রাখবেন, যে এজেন্সি ভালো আপনাকে আনবে, আপনার ইচ্ছা। আমি তো আপনি মন চায় যে হ্যাঁ ভিসা চালু হলে আমি আবার ফাইল দিব, আমার ফাইল ফেরত নিয়ে নিব, সেটাও আপনার ইচ্ছা। এইগুলো আমাদের বলার ইয়া নাই। আমরা জাস্ট আপডেটটা দিতে পারি যে ভিসা বন্ধ, ভিসা এখনও নতুনদের সম্পর্কে কোনো আলোচনাই হচ্ছে না, পুরানরাই ঝামেলায় আছে, যেটা যার অধিকার, এটা এখানে যারা অবস্থান করছে তাদের অধিকার, তাদেরটাই কনফার্ম হচ্ছে না। হ্যাঁ রাকিব ভাই, এই বিষয়ে আমি একটা কথা বলতে চাইছি নতুনদের বিষয়ে। এই যে আমরা যতটুকু আমরা আমাদের কোম্পানির স্যারের কাছে জানতে পারছি, অতটুকুই আমরা এখানে বলার চেষ্টা করছি বা বলতেছি। নতুনদের বিষয়ে যখন আমরা আমাদের স্যারের কাছে শুনতে পারবো যে নতুনদের বিষয়ে দেশের সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ থেকে তারা কবে আসতে পারবে বা কোনো ধরনের এটা আবার পুনরায় চালু করা হয়েছে কিনা, এই ধরনের যখনই আমরা বার্তা পাবো, সঠিক বার্তাটাই আমরা আবার ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তবে এখন পর্যন্ত নতুনদের বিষয়ে কোনো আপডেট আমাদের কাছে নাই। আর পুরাতন যারা আছে তারা অবশ্যই, যাদের বৈধ কাগজ আছে তারা অবশ্যই আমি মনে করি আশা রাখতে পারেন, ইনশাল্লাহ হয়তো ভিসা আমরা পেতে পারি ইনশাল্লাহ, যদি সবকিছু ক্লিয়ার থাকে। ওকে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো আপডেট আসলে আপনারা পাইতে পারেন। আসসালামু আলাইকুম।